মা আর নারী এই শব্দ দুটি খুব ছোট দেখতে, তাই না? কিন্তু জানেন তো, এই শব্দ দুটো ছোট দেখতে হলেও এর ভার কিন্তু অনেক বেশি। সবাই কিন্তু এর ভার সঠিকভাবে বহন করতে পারে না। তো আমি যে পারি এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, মানসিকতা ভালো থাকলে চেষ্টা তো করা যায়, তাই না? আমরা মেয়ে থেকে মা হই, আর সেই মা হওয়ার যে জার্নি, এর মধ্যে আমাদের নারী হয়ে ওঠার দীর্ঘ গল্প তৈরি হয়ে যায়। তাকে আপাত সাধারণ আটপৌরে মনে হলেও একে কিন্তু আত্মস্থ করতে হলে মনকে অনেক বেশি সংযমী হতে হয়, যত্ন নিতে শিখতে হয়। তবে হ্যাঁ, যত্ন নিতে শিখতে গিয়ে আমরা তখন একেবারেই ভুলে যাই নিজেদের যত্নের কথা, এবং মাথার মধ্যে সে কথা আসেই না। আমাদেরকে শিখতে হয় অগোছালো এলোমেলো শব্দগুলিকে গুছিয়ে এক জায়গায় জড়ো করার শক্তি, এবং সেই শক্তি সঞ্চয় করতে হয় আমাদের নিজেদেরকেই। তবে মনে হয় মায়ের মতো নারী হয়ে উঠতে পারা খুব সহজ বিষয় নয়। তো যাই হোক, সব মেয়েরা যে সমান হয় এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, পার্সেন্টেজ অনুপাতে কিন্তু হয় বই কি। কিছু মানুষ হয় যাদের মানসিকতা থাকে যে সবটা মানিয়ে গুছিয়ে সুন্দর করে মানুষগুলোকে রাখা এবং জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা। আবার কিছু মানুষের মানসিকতা এমনও থাকে যারা অতিরিক্ত স্বার্থপর হয়। তো তাদের কাছে অন্যের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলোর কোনো ফিলিংস তাদের মনের মধ্যে ধরাই পড়ে না। তো যাই হোক, মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো আজকে সকালবেলা উঠে গেছি আমরা সবাই। সকালবেলা তো উঠবোই, তাই না? আসলে কি হয়, সকালবেলার ওঠার তাড়াটা মায়েরই থাকে, আর মায়ের এইমাত্র স্নান সেরে মা পুজো করে এলো। আর আমি এর মাঝে কিছু কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমি নিজে তৈরি হচ্ছি এতক্ষণে। তবে তার আগে আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে সকালবেলায় আমার পড়ানো ছিল যেমন সেরকমই পড়ানো সেরেছি, আর তারপর মাহিকে স্কুলে দিয়ে এসেছি। আর এখন আমি যেটা করছি, তৈরি হয়ে নিচ্ছি, মাহিকে স্কুল থেকে আনতে যেতে হবে আজকে আমাকে। আর মাহিকে আনতে যাওয়ার আগে আমি যখন তৈরি হচ্ছিলাম, হঠাৎ করে আমার কাছে একটা ফোন এলো যে আমি কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেই সমস্ত জিনিসগুলো ডেলিভারি দিতে এসছে। আসলে হয়েছে কি, আমার পাড়ারই এক বোন, সে অনলাইন বিজনেস করছে। তো যাই হোক, আমরা দোকান থেকে তো কিনি। তো আমার এটা মনে হয় যে যখন কোনো মেয়েরা নিজে থেকে কোনো কাজ করতে চাইছে, মোট কথা বাড়ির সমস্ত কাজ সামলে মেয়েদেরকে বাইরে কিছু কাজ করতে যাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায়। দেখুন, আমরা সাধারণত মেয়েরা তো বাড়ির কাজটা আগে সারি, তারপর তো যারা বিশেষ করে হাউসওয়াইফ তারা, আর ছেলেদেরকে তো বাইরে কাজ করতে যেতেই হবে, ওদের তো বাইরের কাজ থাকে, প্রপার কিছু কাজ থাকে, তো সেগুলো তারা করতে যায়। আর আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু দায়িত্ব একটু বেশিই থাকে। তো সেই সমস্ত দায়িত্বগুলো পালন করে তারপর কাজ করতে হয়। আর সেই জন্যই যেহেতু আমি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি যে এই ধরনের যারা এগিয়ে আসে, কিছু কাজকর্ম করে, হ্যাঁ, ছোটোখাটো ব্যবসা করতে শুরু করে, তো এই ধরনের মানুষদের জিনিসপত্র কেনার আমার ইচ্ছে হয় বেশি। তো সেরকমই এক বোন অনলাইন ব্যবসা করছে, তো তার কাছে কিছু জিনিস কিনেছি। আর এই যে মা এদিকে সবজি কাটতে শুরু করেছে। আজ আমাদের রান্নাবান্না অনেক দেরি, জানেন তো। আসলে সবজি সেভাবে নেই, বাজারে গেছে বাবা আজকে। আসলে ও সকালে মাছটা এনে দিয়ে তারপর দোকানে চলে গেছে, সবজি বাজার করার সময় পায়নি। আর তাই বাবা বাজার থেকে ফিরলে তারপর আমাদের রান্নাবান্না শুরু হবে। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি সেই বোনের বাড়ি, যেখানে অনলাইনে জিনিসপত্র ও কিছু অর্ডার করেছিল, তো সেগুলো আমার টাকাটা দেওয়া হয়নি। ও কিন্তু জিনিসটা পৌঁছে দিয়ে গেছে কিছুক্ষণ আগে, আর সেটা আমাকে মা বলল। আর ও ফোন করে আমাকে এটাই জানালো যে সেই জিনিসগুলো এসে গেছে এবং আমি পৌঁছে দিয়েছি। আমি বললাম হ্যাঁ, যথারীতি আমি জিনিসগুলো পেয়ে গেছি। কিন্তু তারপর মা বলল যে পয়সাটা তো দেওয়া হয়নি, যা তুই পয়সাটা দিয়ে আয়। তাই জন্য তাকে এখন টাকা পয়সাটা আমি দিতে যাচ্ছি। আর উল্টো দিকে আমাদের বাড়ি থেকে সাধারণত বাজারের দিকে যে রাস্তাটা, সেই দিকেই আমরা বেশি যাওয়া আসা করি, সেই দিকেই বেশি যাওয়া হয়। আর এই রাস্তাটা ঠিক আমাদের বাড়ি থেকে উল্টো দিকে, মানে এই দিকটায় সেভাবে আমরা যাওয়া আসা করি না। আসলে এই দিকটায় তো বাজার পড়ছে না, এদিকে কিছু বাড়ি আছে, তো সেই সমস্ত বাড়িতে প্রয়োজন পড়লে তখন আসি হয়তো। তো সেরকমই আমি এদিকে যাচ্ছি, আর এদিকের বাড়িগুলো দেখছি নতুন নতুন হয়েছে,
বেশ একটু অন্যরকমও লাগছে, তাই ক্যামেরাটা একটু অন করে রাখলাম। আর আমি পৌঁছে গেছি, তারপর আমি এবার ওই বোনকে টাকাটা দেব, তারপর আমি চলে যাব। আবার কি জানেন তো, কাজের মধ্যে ব্যস্ত থাকলে দেখবেন ভালোই থাকা যায়। আর এই বাড়ি এসেছি কি আসেনি, সঙ্গে সঙ্গে আবার একটা ফোন এসে গেছে। মা বলল যে বাড়িতে কেউ এসেছে, তো সেলাইয়ের কিছু কাজ আছে। আসলে কিছু শাড়ি বলতে প্রায় 15টা শাড়ি। তো সেই সমস্ত শাড়ি ব্লাউজ পিস আছে এবং ফলস পিকো এই সমস্ত কাজ আছে। তো সেইগুলোকে একটু আমি দেখে নিলাম, তো দিয়ে চলে গেছে। তারপর আমি সেগুলো দেখে নিলাম এবং ফোনে তার সাথে কথা বলে নিলাম। আর কি হয়েছে, স্নান সেরেছি কিন্তু আর কাজের সুযোগ করতে এত কাজে ব্যস্ত ছিলাম যে সুযোগ করতে পারিনি, দিয়ে জামা কাপড়গুলো মেলা হয়নি। আর এদিকে অনেকক্ষণ ধরে জামা কাপড়গুলো আছে বালতির মধ্যে, তো তারপর আমি দেখলাম আমি জামা কাপড়গুলো একটু মেলে নিই, তারপর মাহিকে আনতে যাব। আসলে সময়ও আছে কিছুটা, তো তাই জন্য এরকম করেই না ব্যস্ততার মধ্যে কেটে যায়। নিজের মানুষদেরকে যে একটু ফোনে কথা বলবো বা খোঁজ খবর নেব, সেটাও কিন্তু আমি করে উঠতে পারি না। তো এরকমই হয় আর কি। আর তারপর আজকে ভেবেছিলাম দিদিকে একটা ফোন করব, তা দিদিকে ফোন করব ভাবলাম, কিন্তু ফোনে পেলাম না। একবার করলাম তো রিং হয়ে গেল, ফোনে পেলাম না। তারপর দেখছি দিদি আবার ফোন করলো, তো তার জন্য কথাটাও হলো। বেশ ভালো লাগে মাঝে মধ্যে, একটু কথা না বললে হয়? সারাদিন তো ব্যস্ত থাকি, তাই না বলুন তো? হ্যাঁ, যা বলছিলাম আর কি প্রথম দিকে, তো এরকমই হয়। আর আমাদের সংসারে থাকতে গেলে তো অনেকের সাথেই ঝামেলা হয়, ভালো লাগা ভালোবাসা সব কিছুই থেকে থাকে, কিন্তু তাই বলে সেটা কি মনে রাখতে হয়? সেটা মনে রাখলে তো চলে না, তাই না? তো সেগুলো মিটিয়ে নিতেই হয়। আর যাই হোক, তো অনেক বকবক করলাম। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো থাকুন।